দেখছে কেন আমার তো আমার ভাইয়ের আরেকটা কলিগ মানে সাথে চাকরি করে গেছে। আমার ভাই থেকে ক্রীড়া কোর্সে চাকরি করে, ক্রীড়া কোর্সে আরেকটা ছেলে চাকরি করে গেছে। আমার বলছিল যে আপনি একটু রাজুর সাথে ফোন করে কথা বলে দেখেন, রাজুর সাথে বিজয়ের সাথে খুব ভালো সম্পর্ক, হয়তো রাজু আপনার বিজয়ের কোনো খোঁজ দিতে পারে বা কোথাও গেলে হয়তো রাজু আপনার রাজুর কাছে বলে যেতে পারে। যখন আমি রাজুর নাম্বারের জন্য ওই বিজয়ের অফিসের ম্যানেজারের নাম্বার নিয়েছিলাম, আমার ছোট ভাইয়ের থেকে নাম্বার নিয়ে ম্যানেজারকে ফোন দিয়ে আমি রাজুর নাম্বার রাজুর সাথে যোগাযোগ করি। রাজুকে দেখার পর কথাবার্তা ধরন মানুষ কথা আমার সাথে ওদিন দুইবার দেখা করছি। ও সকালে আমার সাথে কথা একরকম বলছে, সন্ধ্যার সময় কথা আরেক রকম বলছে। তখন ওরা যখন আমরা সবাই মিলে গাড়ি ফলো করতে করতে রাত্রে 1টার সময় যখন বনানী থানার পুলিশের কাছে যখন দেওয়া হয়েছিল, তখন ওর মানে অন্যরকম ও 3 জায়গায় 3 রকমভাবে কথা বলার কারণে ওর উপরে মানে সন্দেহ দেখা। তারপরেও ওর ফোনে যে আমার ভাইয়ের সাথে আগে পরে যত কথা বলার জন্য কল ছিল ও সব ডিলেট করে দিয়েছিল। এর জন্য ওর উপরে সন্দেহটা আরও বেশি হয়েছিল। আমি বনানী থানায় সেই স্যারকে বলছিলাম, ওনারা বলতে পারে দেখেন সাধারণ জিজ্ঞাসাবাদের সাধারণ লাইব্রেরির উদ্দেশ্যে আমরা কাউকে থানায় অ্যারেস্ট করে রাখতে পারি না, আমাদের বাইরে। উনি ওরা জিজ্ঞাসাবাদ করুন করে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর থেকে ওদিনের পর থেকে ওর কোনো খোঁজ নেই, বাসায় যায় নাই, ওর অফিসেও আসে নাই। এই অফিসে আসার কথা, অফিসের তালা খুলে ও নিজে এসে সকালবেলা ওই অফিসের চাবি ওর কাছে থাকে। সকাল 9টাও যখন কাজে যখন অফিসে আসে নাই, তালা খুলে তখন অফিস থেকে অনেক যোগাযোগ করার চেষ্টা করতে পারে। আমরা এই 2 দিন যোগাযোগ করার আমরা চেষ্টা করছি, আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, কোনো খোঁজ পাই নাই। ওর শালা একজন আছে চাকরি করে, অফিসের অফিসের শাখায় চাকরি করে। উনি আমার বলছে যে আমার বোন জামাই খুলনা চলে গেছে, গ্রামের বাড়ি খুলনা গ্রামের বাড়ি চলে গেছে, আপনারা পারলে ওইখানে যায় দেখান যোগাযোগ করার জন্য। তো খুলনা তো আমাদের কথা যাওয়া সম্ভব নেই, ব্যাপারটা জানানোর জন্য আর কি আমি আজকে আবার সন্ধ্যার পরে এবার বনানী থানায় গেছিলাম। বনানী থানায় গিয়ে তদন্ত স্যারকে জানানোর পরে ওনারা বলছে যে আমরা দেখতেছি কী করা যায়। এর মধ্যে ওনার এই অফিসের হেড অফিস থেকে 4-5 দিনের মধ্যে আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। আজকে আমারও ফোন দিয়ে বলতেছে যে আপনারা একটু তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আসেন, আপনার জিডির কপিটা নিয়ে আসেন। তার ওনাদের সাথে একটু বলছিলাম যে দেখেন আমি তেজগাঁও থানায় তো জিডি করি নাই, আমি জিডি করছি বনানী থানায়, আমি এখানে আসি, আপনাদের যদি আমার সাথে কথা বলার থাকে আপনারা বনানী থানায় এসে আমার সাথে কথা বলেন। তো তখন বলতেছে যে আপনারা কি বিজয়ের অফিসের বিজয়ের কোম্পানির ম্যানেজার স্বামী আপনারা কিছু জানায় নাই? বলছে না, স্বামী আমার কিছু জানায় নাই। বলে যে আমরা তো 3টার সময় স্বামীকে জানাই দিছি যে বিজয়ের একটা আনলোন নাম্বার থেকে রাজু আমাদেরকে 3:30টার সময় আজকে ফোন দিয়ে জানাইছে যে ও বিজয়ের মেরে ফেলছে, যে অফিসে নিয়ে আসার সময় তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি দরাদরির মধ্যে ওই ইট দিয়ে মাথায় বাড়ি মেরে জেনারেটর রুমে বিজয়ের মেরে ফেলে রেখে ওইখান থেকে চলে গেছে। তারপর ওইখান থেকেই অফিসার নিয়ে সেখানে দেখে গেছে। আমি ওই দিন শুক্রবার দিন আমরা ফ্যামিলির যতগুলো লোক ছিলাম, আমরা প্রত্যেকটা লোক রাজুকে সাসপেক্ট হিসাবে ধরে এখান থেকে ফলো করতে করতে ওরা ওয়ারলেস পর্যন্ত নিয়ে রাত্রে 1:30টার সময় এসআই ক্লাস স্যারের কাছে উঠে গেছিলাম। আমরা ওদিন বলছিলাম যে স্যার ও ছাড়া আমার ভাইয়ের খোঁজ কেউ দিতে পারবে না। আমি ওর সাথে যতবার কথা বলছি ওর প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে ভুল ছিল। ও সকালে একরকম কথা বলছে আর সন্ধ্যার সময় এক কথা বলছে, রাত্রে অফিসারের সামনে দিয়ে বলছে আমি কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, আমার রিক্সাওয়ালার সাথে মারামারি হয়েছে। শনিবার দিন সকালে ওর অফিসের সিসিটিভি ফুটেজ আর যে রিক্সাওয়ালার সাথে মারামারি করছে এরকম একটা প্রমাণ নিয়ে ওর বনানী থানায় যাওয়ার কথা ছিল। ও বনানী থানায়ও যায় নাই, ও অফিসেও আসে নাই, ও পালায়ে চলে গেছে। আর আমার কথা হলো যে অফিসের জিএম আলী স্যার উনি জিম্মানি ছিল যে রাজুর সিসিটিভি ফুটেজটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে শনিবার সকালের মধ্যে আমি আপনার ফোনে পাঠিয়ে দিব। যে সিসিটিভি ফুটেজটা ওনারা এখন দিছে আমার ভাইয়ের লাশ পাওয়ার পরে, সিসিটিভি ফুটেজ তার অফিস থেকে দিছে। আর 3:30টার সময় যদি ম্যানেজারকে যদি জানানো হয় যে বিজয়ের বডি পাওয়া গেছে এমন ইনফরমেশন আমরা পাইছি, তাহলে সেই খবরটা আমার কাছে রাত্রে 11টা বাজে কিভাবে আসে? কারণ যেহেতু ওই ম্যানেজারের কাছে আমার ফোন নাম্বার ছিল, তিনি কন্টিনিউ আমার বিকালেও তিনি আমার সাথে কথা বলছে। বিকালেও কথা বলে আমার জিজ্ঞেস করছে আপনার হেড অফিস থেকে কেউ ফোন দিছে কিনা। আমি বলছি না, আমার হেড অফিস থেকে কেউ ফোন দেয় নাই।
আমি বলছি কি জন্য বলেন আপনি আমার বারে বারে কেন ফোন দিতেছেন? তো বলতেছে যে অফিস থেকে সিসিটিভি ফুটেজ থানায় পাঠাইছি কিনা এটা শিওর হওয়ার জন্য আমি আপনাকে ফোন দিছি। ওই ম্যানেজার তখনও বলে নাই যে আপনার ভাইয়ের লাশ পাওয়া গেছে, আমার হেড অফিস থেকে কনফার্ম করছে, আমার অফিস থেকে জানাইছে, এর জন্য আমি আপনাকে ফোন দিয়েছি, আপনি তেজগাঁও থানায় যেয়ে যোগাযোগ করেন। তাহলে নিশ্চয়ই এখানে ম্যানেজারেরও গাফিলতি আছে। নাহলে উনি ওনার এই ডাইরেক্ট একটা খবর উনি আমারই দিতে সমস্যা কোথায়, যেহেতু আমি 4 দিন ধরে ওনার সাথে যোগাযোগ করতেছি কন্টিনিউ বিজয়ের ব্যাপার নিয়ে, রাজের ব্যাপার নিয়ে। তাহলে উনি এই খবরটা তো আমার ওনার অতি ফার্স্টে দেওয়ার দরকার ছিল, যেহেতু ওনার কাছে আমার ফ্যামিলির আমার নাম্বার আছে, বিজয়ের মায়ের নাম্বার পর্যন্ত আছে। উনি একটা নাম্বারে ফোন দিয়ে জানাইতে পারতো যে আমি এরকম একটা ইনফরমেশন পাইছি, আপনারা আসেন, আপনারা এসে তেজগাঁও থানায় যোগাযোগ করে আপনারা দেখে যান। এইখানে অফিসের লোক থেকে শুরু করে থানার বনানী থানার লোক পর্যন্ত, প্রশাসন থেকে শুরু করে অফিসের লোক পর্যন্ত সবার গাফিলতি ছিল, সবাই গাফিলতি করছে, সবাই অবহেলা করছে। যে থানার লোক একটু সচল হয়ে যেত, ওই দিন রাত্রে যদি রাজুর একটু জেরা করতো, আমার ভাইয়ের খবরটা বের হয়ে যেত, হয়তো আমার ভাই জীবিত থাকতেও পারতো। আজকে 4 দিন 5 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে। আমার ভাই তো এখানে অবশ্যই যন্ত্রণা করছে, বৃহস্পতিবার মারছে, শুক্রবার আমি রাজু যখন হাতে তুলে দিছে তখন ওনাদের একটু দেখার দরকার ছিল, ওনারা যদি আমার একটু সহযোগিতা করতো, আর অফিসের লোকগুলো যদি একটু গুরুত্ব নিয়ে সিসিটিভি ফুটেজগুলো ওই দিনই যদি চেক করতো যে রাজু কখন অফিস থেকে বেরোয়েছে বা বিজয় কখন অফিস থেকে বেরোয়েছে, বিজয় কখন অফিসে ঢুকছে, এই যে সিঁড়িটার মধ্যে দিয়ে লাশ পাওয়া গেছে যে রুমের মধ্যে, এই সিঁড়িটা অফিস থেকে ডাইরেক্ট এই নিচে নামা যায়, ওইখানে ওনাদের সিসি ক্যামেরাও আছে। তাহলে যে ওনাদেরকে যে থানার থেকে ফোন দেওয়া হয়েছে, আমি নিচে যোগাযোগ করছি, ওনাদের এটা তদারকি করে একটু দেখার উচিত ছিল যে এই আমাদের অফিস থেকে তো এদিকে যাওয়া যায়, আমরা অফিসের সিসিটিভি গুলো আমরা একটু চেক করি, দেখি যে ঘটনাটা আমাদের অফিসের ভিতরেও ঘটতে পারে। আমাদের কেউ সহযোগিতা করে নাই, না এই অফিস থেকে না বনানী থানা থেকে। আমি নিজে একটা মহিলা মানুষ হইয়া, আমার ভাই পুরা থানার অফিসার, আমি ওনারে উনি আনঅফিসিয়ালি ভাবে এই তেজগাঁও আইসা এই মামলা তদন্ত করে গেছে, যেটা আমরা এই বনানী থানার এসআইকে পর্যন্ত জানাইছি, উনি নিজেও জানে যে আমার ভাই এই ফিল্ডে কাজ করে গেছে অন্য একটা থানার অফিসার হয়ে। আনঅফিসিয়ালি ভাবে সে আমার বিজয়ের কল লিস্ট বের করছে, লাস্ট লোকেশন বের করছে, উনি জিডিআর বের করছে, বের করে উনার ইনফর্ম করে সবকিছু জানাইছে, প্রত্যেকটি স্টেপ আমার ভাই আজকে সারাদিন এই মামলার পিছনে আমার ভাই আনঅফিসিয়ালি ভাবে এই ফিল্ডে কাজ করে। উনি গত 29 তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ। আমরা বনানী থানায় জিডি করছি, মিসিং ডায়েরি করছি। আমরা 16 বছর 3 মাস এই আইডিসি অফিসে ক্লিনার পোস্টে কাজ করতে। কিভাবে বুঝলেন নিখোঁজ? গ্রামে যাওয়ার উদ্দেশ্যে টাকা 40,000 নিয়ে প্রায় 45,000 টাকা নগদ ক্যাশ ছিল, আর গাড়ি ভাড়ার টাকা টুকা মিলে মানে 50,000 হবে না, আনুমানিক এরকমই হবে কাছাকাছি। এই টাকাগুলো নিয়েও গ্রামের বাড়ি ময়মনসিংহ গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে দুপুর 1-1:30টার দিকে বাসা থেকে বের হয়েছি। আমি ওর বোন, আমি ওর আপন খালাতো বোন। ওর কোনো বড় বোন নাই, গার্জিয়ান নাই, ওর বাবা প্রতিবন্ধী টাইপের একজন লোকজন, ওর বাবা কোনো কাজকর্ম করতে পারে না, আর ওর একটা বোন আছে, সেটা ওর চাইতে বয়সে 3 বছরের ছোট। আর ওর মা মনে করেন যে বাসা বাড়িতে কাজ করতো, এখন কিছুই করে না। এই শুরু দিন থেকে উনি খোঁজার পর থেকে এই পর্যন্ত মানে আমরা সবাই মানে আমরা ফ্যামিলির অন্যান্য গার্জিয়ান যারা ফ্যামিলির লোকজন, আমরা খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই বোন, আমরা এটা নিয়ে কি দৌড়াদৌড়ি করতেছিলাম। আজকে আমাদেরকে আমাকে জানানো হয়েছে রাত্রে 10:30টার সময়। ওনাদের এই থানা থেকে, তেজগাঁও থানা থেকে আগে ওনারা হেড অফিস থেকে আমার ফোন করছিল, তারপরে তেজগাঁও থানা থেকে আমার ইনফর্ম করছে যে আপনার ভাইয়ের একটু একটা ইনফরমেশন পাইছি, রাজু এরকম আমাদের একটা আননোন নাম্বার থেকে ওনাদের হেড অফিসে ফোন দিয়ে জানাইছে যে আমি বিজয়রে মেরে ফেলছি। ও স্বেচ্ছায় নাকি আননোন একটা নাম্বার থেকে হেড অফিসে ফোন দিয়ে জানাইছে যে বৃহস্পতিবার দিন বিজয়ের সাথে আমার একটু তর্কাতর্কির কারণে হতাহতের এক পর্যায়ে ইট দিয়ে বাড়ি মেরে বিজয়কে মেরে ফেলছি। বিজয়কে মেরে ওই জেনারেটারকে মেরে ফেলে রেখে চলে গেছে। আমাদের বাসা 7তলা, আজুর সাথে সম্পর্ক তো মানে ও ক্লিনার পোস্টে চাকরি করে, পিয়ন পোস্টে চাকরি করে, একই অফিসের 2জন কর্মচারী সম্পর্ক এই পর্যন্ত। কিন্তু আমরা যতটুকু খোঁজ নিয়ে দেখছি যে রাজুর সাথে নাকি বিজয়ের সম্পর্ক খুব ভালো ছিল, যেমন কোনো শত্রুতা বিজয়ের সাথে ছিল না। এখন শত্রুতা হয়তো মনে করেন শত্রুতা ছিল না, কিন্তু না থাকলে কি হবে যে আমার ভাই বাসা থেকে যে বের হয়েছে টাকাগুলো নিয়ে, আর আমার ভাই যে বাড়ি যাবে টাকা নিয়ে, সেটা রাজু খুব ভালো করে জানতো। কারণ ওর কাছ থেকে বলে ছুটি নিচ্ছে যে ভাই আমি আমার মামারে টাকা দেওয়ার জন্য, আমার আম্মা আমার এতগুলো টাকা দিতেছে, আমি এই টাকাগুলো নিয়ে আমার মামারে দেওয়ার জন্য আমি আমার গ্রামের বাড়ি যাব, আমার ছুটির প্রয়োজন। রাজু হেড অফিসে ফোন দিয়ে রাজু নিজে ওর ছুটি নিয়ে দিছে। এতগুলো টাকা আমার ভাইয়ের সাথে থাকার কারণে ও যে টাকার সদিশটা জানার জন্য, টাকাগুলো নেওয়ার জন্য মূলত আমার ভাইয়ের হুকুম করছে। আপনার অভিযোগটা কার দিকে? অভিযোগ তো রাজু, এটা তো আমার রাজু এই অফিসের পিওন। অভিযোগ এখন তো মানে নিজেই স্বীকার করছে যে আমি বিজয়রে ফোন করছি।
ও নিজেই এখন ওনাদেরকে একটা আনলোন নাম্বার থেকে ওনাদের হেড অফিসে ফোন দিয়ে ও নিজেই জানাইছে আমি বিজয়রে মেরে ফেলছি। এখানে তো ভাইয়ের পুরো নাম বয়স বয়স ওই যে বললাম 16 বছর, ওই রানিং 17 বছর চলতেছে, 16 বছর পার আপনি কি করেন? এই যে ঘটনাটা ঘটলো আসলে কিছু বলবেন কি? যদিও দুঃখজনক বিষয়। মানে এই অফিস বাসা বনাই থানা এই দৌড়াদৌড়ি আর কথা বলার মতো কিছুই নাই। আমার ভাইটার লাশটা এইখানে পড়ে আছে, এই রুমের ভিতরে আমার ভাইয়ের লাশ। শুক্রবার দিন রাত্রে 2টা পর্যন্ত আমরা এই অফিসের সামনেই ছিলাম, রাতে এইখানে দাঁড়ানো ছিল। ওদিন রাতে 1-1.5 ঘন্টা শুধু ফোনে কথা বলছে, 3-4 বার অফিসে ঢুকছে বের হয়েছে। আমরা ওইখান থেকে যুক্তি করে ফলো করছি, ওরে ফলো করতে করতে আমরা এখান থেকে নিয়ে ওয়ারলেস নিয়ে পুলিশের হাতে পর্যন্ত দেওয়া পর্যন্ত আমরা ওর পিছনে ফলো করছি। রাতে 2টা পর্যন্ত আমি রাজুর সামনে ধরে, আমি শেষ পর্যন্ত আমি রাজুর পায়ে ধরে পর্যন্ত বলছি পুলিশের সামনে, বনানী থানার পুলিশের সামনে আমি রাজুর পায়ে 2টা জড়াই ধরে বলছিলাম যে ভাই তুমি যদি আমার ভাইয়ের কোনো খোঁজ জানা থাকো তুমি যদি আমার বলো, আমার তোমার উপর কোনো অভিযোগ নেই, তোমার পুলিশ অ্যারেস্টও করবে না, তোমার কিচ্ছু বলবে না, তুমি যদি আমার ভাইয়ের খবরটা দিয়ে তুমি চলে যাও। ও বলছিল কিচ্ছু অন্তর্দ্বন্দ্ব ছিল কিনা না, এরকম কোনো আমরা জানবো না। এখন এটা তদন্ত ক্ষেত্রে এটা পুলিশ বলতে পারবে যে কোনো শত্রুতা বা অন্য কোনো রিজন ছিল কিনা, সেটা রাজুকে যদি গ্রেফতার করার পরে রাজু যদি বলতে পারে। কারণ আমার ভাই তো আর জীবিত নাই যে আমার ভাই বলবে যে ওর সাথে কি নিয়ে দ্বন্দ্ব ছিল। কিছু লাগবে আর লাগবে এখন ভাই কথা হয়েছে কি আপনারা হয়েছেন মিডিয়ার লোক, সেটাই আপনারা মিডিয়ার লোক। সুষ্ঠু বিচার তো আমি অবশ্যই চাই, আমি সুষ্ঠু বিচার তো অবশ্যই চাই, আমি তো রাজুর ফাঁসিই চাই। এর চাইতে যদি বড় কোনো শাস্তি থাকতো রাজুর জন্য বাংলাদেশের আইন, আমি তাহলে সেটাই দাবি করতাম। কিন্তু তারপর আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা সাধারণ জনগণ, আমরা অল্প সুখে কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা চাই না। ভালো থাকতে কিন্তু কেউ কোনো প্রশাসনের কাছে কিন্তু দ্বারস্থ হয় না। আমার ভাইটা নিখোঁজ হওয়ার পরে আমি যে পরিমাণে হেল্প আমি থানার পুলিশে করতে চাইছিলাম, যদি থানার পুলিশ অতটুকু সদয় হয়ে যদি আমার কাজের সাথে যদি আমার সহযোগিতা আমার সম পরিমাণে হেল্প করতো, তাহলে হয়তো আজকে আমার ভাইটার আমি জীবিত পাইতাম, হয়তো বা, বাকিটা তো আল্লাহ জানে। কিন্তু আমি যতটুকু আমার হেল্প, আমার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যতটুকু হেল্প আমার একটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে পাওয়ার কথা ছিল, আমি সেটা পাইনি, কিন্তু যখন ওনারা আমার হেল্প করার জন্য তাড়াহুড়ো করছে তখন আমার সব শেষ হয়ে গেছে। এখন আর আমার হেল্প করা না করা সেটা সমান। আর এত বড় একটা ঘটনা ঘটানোর পিছনে হয়তো আমার রাজুর একার হাত নাও থাকতে পারে, কারণ যেহেতু মনে করেন যে অফিসের এত বড় একটা, ওই দিন বৃহস্পতিবার রানিং তাদের অফিস চলতেছে লাঞ্চ টাইম, যখন আমার ভাইরে এখানে মারা হয়েছে। আপনি কি নিশ্চিত যে রাজুর বক্তব্য সে নিজেই জানাইছে, এটা হেড অফিসের বক্তব্য যে রাজু নিজে জানাইছে ওই দিন দুপুরবেলায় ওর সাথে এখানে ধস্তাধস্তি হওয়ার এক পর্যায়ে ওদিন মেরে ফেলছে। তাহলে যদি দুপুরবেলা যদি আমার ভাইরে যদি এখানে যদি মারা হয়, কিন্তু দুপুর তো অফিস খোলা ছিল, লাঞ্চ টাইম 1টা থেকে 2টার মধ্যে যদি আমার ভাই যদি এখানে যদি আইসা থাকে, 3টার মধ্যে যদি আইসা থাকে, অফিস ঘটিল রাতে 10টায়ও আসে নাই, রাত্রে 11টায়ও আসে নাই, তাহলে অফিস খোলা থাকা অবস্থায় একটা অফিসের পিয়ন একটা অফিসের স্টাফকে এখানে মেরে ফেলছে, টর্চার করে মেরে ফেলছে, ইট দিয়ে রড দিয়ে মেরে ফেলছে। কেউ কি এটা চোখে পড়ে না, কেউ এটা করে না। ইন্ডাস্ট্রিজের মধ্যেই কাজ করতে হবে। জি, আপনারা কি এই প্রতিষ্ঠান বজায় করতে চান কি? অবশ্যই প্রতিষ্ঠানের গাফিলতি। আমরা যখন আসছি, আমরা থানা থেকে পুলিশ নিয়ে আসছি ডেড বডি বের করার জন্য, এই চাবিটা খোলার জন্য কোনো সিকিউরিটি গার্ড ছিল না এই গেটে। ওকে রাসেল ভাই কই? এটা সাইড দিয়ে আমাদেরকে একবার ভালো বুঝছেন, আমি
ঘুরে গেছি ওরে মিন্টু রে আমি সারা রাত বইয়াছি না আমি এনে বইয়া থেকে গেছি আমার ভাই এনে বইয়া ছিল রে আমি এনে বইয়া থেকে গেছি রে আমরা ঘুরে গেছি রে কপাল রাখি আর ভাই লাগে আমি নামে দুইটা পর্যন্ত এনে বইয়া থেকে গেছি চারটা দিন ধরে করতেছি তুমি বুঝো চারটা দিন হয়ে গেছে আল্লাহ রে সোহেল ভাই ভাই কি দেখতে আইছো ভাই কি দেখতে আইছো রে আমার ভাই যাই রে দেখো না আমার ভাই যাবো রে সোহেল ভাই ও ভাই কি চারটা দিন ধরে তাও মনে করো বাচ্চা থাকতে গেলে তাও তো না বৃহস্পতিবার থেকে এই লোক আইছে আবার আইছে কে এই লোক ভাই কি করবো মানে না করতে পারে ভ্যান্ডেসি করেন না হ্যাঁ আমার জমন দিয়ে আছে নকটা রিপোর্টার আছে কিছে ওই জায়গা ভাই আমি একজন জনগণ ভাইয়া সে তো তার কাজটা উনি আমার গাড়ি মেরে কেমন আরে পোলার মেরে আইছে এই অফিসে চাকরি করতো দোতলায় চাকরি করতো পরে পোলার লগে পোলায় বাড়িতে যাওয়ার লগে মানে টাকা পয়সা লয়ে ছিল
ভিতরে নিয়ে মেরে লাইছে ট্যাকার লোকেও হয়তো মেরে লাইছে ওইসে ভিতরে পরে লাশ বাইর করছে এই যে এই গাড়িতে লাশ আজকে লাগাই করছে মানে বন্ধু বান্ধব মানে এক লগে কাজ করে তুইও না রই পলাইছে তুই না যেগুলো মেরে লাইছে কি কর আসামি ধরছে না পলাতো ভাই চলে আসেন পুলিশ